হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে দু একটা কথা বলবো অভিভাবকত্ব অথবা গার্জিয়ানশিপ নিয়ে। আমাদের এই চলমান লাইফে দেখবেন আপনার তথাকথিত হিতাকাঙ্ক্ষীর অভাব নাই। বন্ধু বান্ধব, আশেপাশের লোকজন, কিন্তু তারা কিন্তু প্রকৃতপক্ষে গুরু করে আপনার কাছ থেকে কিছু প্রাপ্তির আশায়, দুই একজন ছাড়া, যেমন মা বাপ। কিন্তু আপনার ভাই বোন আত্মীয় স্বজন ম্যাক্সিমামই তাই, দুই চারজন ব্যতিক্রম থাকতে পারে, অভিজ্ঞতার আলোকে বলছে। কিন্তু এই সারা জীবনে গার্জিয়ান পাইছে একমাত্র আল্লাহকে। বিপদ আপদ সব সময় তিনি পাশে ছিলেন, তাকে অনুভব করেছি। যাই হোক, এখন আল্লাহ তাআলা নিজে কি বলেন সেটা একটু শুনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে বলছে, আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। ইয়েস, আই বিলিভ ইট। এরপরে সূরা আল মায়েদা 55 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তোমাদের অভিভাবক তো আল্লাহ, তার রাসূল এবং সেই ঈমানদারগণ যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং বিনয় হয়। আর একটা আয়াত একটু বলি, আমি আরবি আয়াত পড়ছি না, আমি শুধু অর্থটা পড়ছি। সূরা আল ইমরান 150 নম্বর আয়াত, বরং আল্লাহ তোমাদের অভিভাবক আর তিনি সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। ইয়েস, আই বিলিভ ইট। সেই শিশু অবস্থা থেকে এই পর্যন্ত আসছি, কত যে বিপদ আপদ, কত নানা মুসিবত, সব কিছুতে সাহায্য করেছেন মহান ক্রিয়েটর। পিছনে ফিরে তাকাইলে দেখি, সুতরাং তার এই অমীয় বাণী সত্যি সত্যি সত্যি। সূরা আস-সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা কি আল্লাহকে ছেড়ে অন্য অভিভাবক গ্রহণ করেছে? অথচ আল্লাহই প্রকৃত অভিভাবক। তিনি মৃত্যুকে জীবন দান করেন, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। ইয়েস, আই বিলিভ ইট। দেখুন, বাতাস কিনতে হলে কি লাগতো, মানে অক্সিজেন আমরা নিচ্ছি কিভাবে নিচ্ছি। যাই হোক, আমি সেইগুলোর ব্যাপারে আর যাচ্ছি না, আমি এগুলো অভিভূত হই বলেই এগুলো একটু প্রচার করি। তারপর আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন, সূরা আল নিসা 45 ভার্স বা আয়াত, আল্লাহ তোমাদের শত্রুদের সম্পর্কে ভালো জানেন, আর আল্লাহই যথেষ্ট অভিভাবক, আল্লাহ যথেষ্ট সাহায্যকারী। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের যে শত্রু, ভিতরের শত্রু বাইরের শত্রু শয়তান, সবকিছু আল্লাহ তাআলা ভালো জানেন, এবং আমাদের নফসকে হেফাজত তিনি করেন। আরেকটা ইম্পর্টেন্ট আসলে আয়াত একটু পড়তে চাই, সেটা হলো আল্লাহ তাআলা সূরা আল ইউসুফে 64 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ রক্ষাকারী আর তিনি সবচেয়ে দয়ালুদের মধ্যে দয়ালু। ইয়েস, আল্লাহর উপরে দয়ালু কেউ নাই। দেখেন, এখন ওই বেশি ইমোশনাল হব না, তবে একটু বলবো যে আসলে আমি তো জীবনে বহু ছোট খাটো মাঝারি সমস্যায় পড়েছি, কিন্তু আল্লাহর সাহায্যে সবসময় উত্তর হয়েছে। আচ্ছা দেখি এখন বাইবেলে এই অভিভাবক বা রক্ষক নিয়ে কি বলে। বাইবেলের হলো যহোবার সাক্ষী, এটা হলো যে টেস্টামেন্টের একটাই 121,
5-8। প্রভু তোমার রক্ষক, প্রভু তোমার ডান হাতে ছায়াস্বরূপ, সূর্য দিনে তোমাকে দগ্ধ করবে না, চন্দ্র রাতে নয়। প্রভু তোমাকে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করবেন, তিনি তোমাদের প্রাণ রক্ষা করবেন। প্রভু তোমাদের গমনাগমন রক্ষা করবেন এখন হইতে চিরকাল পর্যন্ত। তারপর ইসাহি 41:10, ভয় করিও না, কারণ আমি তোমার সাথে আছি, ভীত হও না, কারণ আমি তোমার উপর ঈশ্বর, আমি তোমাকে শক্তি দেব, আমি তোমাকে সাহায্য করব, আমি আমার ধার্মিকতার ডান হাত দিয়ে তোমাকে সমর্থন করব। এরপর হিব্রু 13:5-6, ঈশ্বর কখনো আমাদের ছেড়ে যাবেন না। তোমাদের জীবন লোভের প্রমুক্ত হোক এবং যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ ঈশ্বর স্বয়ং বলিয়াছেন, আমি কখনো তোমাকে ছাড়িব না, কখনো ত্যাগ করিব না। অতএব আমরা সাহস সহকারে বলিতে পারি, প্রভু আমাদের সাহায্য করি, আমি ভয় করিব না। মানুষ মানুষ আমার কি করিতে পারিবে? অর্থাৎ এই যে বাইবেলে ও বলেছে যে অভিভাবক আসলে ক্রিয়েটর। এখন আমরা বলি আল্লাহ, তারা বলে ঈশ্বর, কিন্তু আসলে আল্লাহ ঈশ্বর একজন। এখন আমি ধর্মের গুরু রহস্যের ভিতরে আমি যেতে চাই না। আমি যেটা মনে করি, আমাদের আল্লাহ তাআলা বানাইছে, ক্রিয়েটর বানাইছে, পরীক্ষা টরীক্ষার জন্য এই পৃথিবীতে কয়েকদিন পাঠাইছে, সে গার্জিয়ান হিসাবে আছে। আমরা যদি বেশি হাঙ্কি মাঙ্কি না করি, আমরা মারা যাব সার্টেন টাইমে, তারপর একটা মাঠে উঠাইবে, তারপর বিচার আচার হবে, তারপর আল্লাহ তাআলা আমাদের জান্নাতে নেবে। ম্যাক্সিমাম লোকই আমাদের জান্নাতে যাবে। যারা বড় বড় ক্রিমিনাল, বড় বড় রাগোপোয়াল, হ্যাঁ কথা ভিন্ন, তো আল্লাহর জান্নাত অনেক আছে। হ্যাঁ, আমরা এই ছোটখাটো মানুষ, আমরা যারা সবাই জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দেখ, এই পথ প্রার্থনা করি। একটু ভুল ভ্রান্তি হইতে পারে, মাপ টাপ করে দিয়ে। আর এখন থেকে আবার নিয়মিত টুকিটাকি বলবো। আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব, লাইক টেক করেন, এই আর কি। আর কিছু কিছু তথ্য নিয়ে আবার হাজির হব। আর নর্মাল যে এই সমসাময়িক বিষয়াদি, এগুলো আসলে ওই বলতে একটু ভয় পাই। মানে আর তাছাড়া এখন বসতেছি না কখনোই। আমরা দেশ নিয়ে অত খুব একটা ভালো থাকি না, খুব একটা খারাপও থাকি না, একটা কির ভিতরে জানি সবসময় থাকি আর কি। আমাদের আল্লাহ তাআলাই রক্ষা করেন, আমাদের বাংলাদেশকে স্পেশালি রক্ষা করেন আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।